আজকে আমাদের কাছে যিনি এসছেন উনি আপনার নাম শিবম দাস। আমি জিম করি প্লাস কর্পোরেট সেক্টরে জব করি। হ্যাঁ। তো আমার প্রচন্ড মাসল স্টিফ হচ্ছে তো আচ্ছা। ওয়ার্কআউট করার সময়। তো আমি আজকের ওই জন্য স্টিফনেসটা দূর করার জন্য তো আমি আজকের এই থেরাপির জন্য আজকে ম্যানুয়াল থেরাপির জন্য হ্যাঁ। এসছেন। আর একটা এখানে কি ব্যথা বলছিলেন জানো? হ্যাঁ, এখানটা শোল্ডারে হাতটা একটু তুললে পেন ব্যথা লাগে? রয়েছে। হ্যাঁ, আচ্ছা। শোল্ডারে পেন রয়েছে। তো এই আর পেনটা খট করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ, তো আমাদের এই খোঁজটা কোথা দিয়ে পেলেন? আমি অনলাইনের মাধ্যমে জানতে পারি। আচ্ছা, একবার একটু উঠে দেখান তো আপনার ব্যাক মাসেলে কোন কোন জায়গাগুলো একটু স্টিফনেস বেশি লাগছে বলছিলেন। এই পিছনে শোল্ডারে, তারপরে শোল্ডারে। ল্যারি, আচ্ছা লোয়ার ব্যাকে, আচ্ছা, এইসব জায়গাগুলো প্রচন্ড স্টিফ এই সব রয়েছে। জায়গাগুলো পুরো স্টিফ তাই তো? এই শোল্ডারেও আছে তাই তো? শোল্ডারে এখানে পেনও আছে তাই তো? আচ্ছা ঠিক আছে, বসে পড়ুন। এবার আমরা আইএসটিএম টুলস এর মাধ্যমে ওনার যে ব্যাক মাসেল স্টিফনেস বলছেন সেই ফেসিয়াগুলোকে একটু রিলিজ করে নেবো। শুয়ে পড়ুন ঘুরে। দেখতে পাচ্ছেন এখানে কেমন কুঁজ মতন হয়ে গেছে, যাকে আমরা বলি মেডিকেল ভাষায় কাইফোসিস। তো এই যে মাসেলসটা আছে পুরো টাইট হয়ে ধরে বসেছে। এই জন্যে ওনার জিম করার পরেও যখন উনি অফিসে যাচ্ছেন সারা সপ্তাহ পরে মনে হচ্ছে পেছন দিকে কেউ যেন আঁকড়ে ধরে আছে। তো এই টুলসটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এই মাসেলগুলোকে, ফ্যাসিয়াগুলোকে স্কিন থেকে সরানো হচ্ছে। আমাদের আইএসটিএম করে নিয়েছি আমরা। নেক্সট আমরা করব পুরো ব্যাক মাসেলসে আমরা কাপিং দেবো। যারা কাপিংয়ের সম্বন্ধে জানেন তারা এর কতটা বেনিফিট হয় তারা জানেন। যেমন প্লেয়াররা হলো, যারা জিমে ওয়ার্কআউট করে তারা কিন্তু খুব এতে বেনিফিট পাচ্ছেন। কাপিং এর মাধ্যমে পুরো ব্যাকে ব্লাড সার্কুলেশনটাও ভালো হবে। প্রথমে আমরা প্যারাস্প্যানাল মাসেলসগুলোতে দিচ্ছি। একটু নিয়ে আসুন সামনের দিকে, দেখুন কেমন হচ্ছে ফ্যাসিয়াগুলোকে উপরে টেনে ধরছে। এখানে যে টক্সিনগুলো আছে এই ভ্যাকুমের মাধ্যমে, এই কাপিংয়ের মাধ্যমে এটা অনেকটা রিলিজ হবে। দেখুন আমরা এই যে কাপিং ইউজ করেছি এখানে একটা লাল লাল স্পট হয়ে যাচ্ছে। এটা ভয় পাওয়ার কিছু বিষয় না, 5-7 দিনের মধ্যে এটা নিজে থেকেই চলে যায়। এর মধ্যে কোনো সাবান ইউজ করা চলবে না, রাব করবেন না। স্নান করতে পারেন সাবান লাগিয়ে, কিন্তু রাব করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি যে ওনার কাইফোসিস হয়ে আছে, তাই আমরা ওভার আন্ডার টেকনিক অ্যাপ্লাই করছি। মাথাটা হাতের ওপর রাখুন। হুম, একদম। কোনো অসুবিধা হলে বলবেন। হুম, উইদিন নর্মাল না। নর্মাল ব্রিদিং, ঠিক আছে? ব্যাস। উঠুন, আস্তে আস্তে উঠুন তো। ব্যাস, নামুন। আবার আস্তে আস্তে উঠুন। বিদিন ছাড়ুন, আবার ছাড়ুন।
আবার ছাড়ুন। ঢিলা ছেড়ে দিন। হাতটা তুলুন দেখি, তুলুন, উপরে তুলুন, উপরে তুলুন। নাকি ফ্রি লাগছে কি? ফ্রি লাগছে? আচ্ছা, দেখি। বাহ, দেখি যে কটকট আওয়াজটা হচ্ছিল সেটা হচ্ছে না এখন আর। ওকে, এমনি করুন, পুরো রিল্যাক্স, বডি রিল্যাক্স করে দিন। এখানে ধরে ধরুন, এটা ধরুন, হাত করুন নিজেকে, ব্যাস। হ্যাঁ, এবার উল্টো দিকে তাকান, উল্টো দিকে, ওই দেয়ালের দিকে তাকান। মাথা রেখে দিচ্ছি। হ্যাঁ, ছেড়ে দিন, পা ছেড়ে দিন, পা ছেড়ে দিন, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, আরো রিল্যাক্স রিল্যাক্স, পা ছেড়ে দিন। হাত পাশ। ব্রিথ ইন, হয়ে গেছে। আমাদের দর্শক বন্ধুদের কি বলতে চাইছেন একটু বলুন। আজকের সেশনটা করে আমার খুবই রিলিফ ফিল হচ্ছে। আর আমি চাই আপনারাও আসুন এখানে, যারা যারা জিম করেন এবং যারা যারা কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছে, প্রচণ্ড পরিশ্রম করেন, তারা এখানে আসুন, প্রচণ্ড রিলিফ পাবেন। আর আমি প্রচণ্ডই মানে এখন ভালো করে ওয়ার্কআউট করতে পারবো। পিঠটা কেমন লাগছে? পিঠটা আমার প্রচণ্ড একদম রিলিফ হয়ে গেছে, কোনো আর মাসেলে কোনো ক্র্যাম্প নেই, প্রচণ্ড মানে স্ট্রেচ করা যাচ্ছে। কি মনে হচ্ছে এখন? এখন মনে হচ্ছে আমি ডানা মেলে উঠতে পারবো। আরে নানা মনে বুঝতে পারবে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের ক্যারিং হ্যান্ডকে ভালোবাসা দিই, ক্যারিং হ্যান্ডের সাথে ক্যারিং হ্যান্ডের পাশে।